নিউ ইয়র্কে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে এমটিএ। নির্মাণাধীন ব্রিজ ও টানেল ওয়ার্ক জোনে বসানো হচ্ছে বিশেষ স্পিড ক্যামেরা ও রাডার। আগামী 30 জুন থেকে কার্যকর হওয়া এই নিয়মে গতিসীমা লঙ্ঘন করলেই স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়বে গাড়ি, আর পরে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানাও। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। মাত্র 1 সেকেন্ডের অসতর্কতা আর একটি দ্রুতগামী গাড়ি কিভাবে একটি নির্মাণাধীন সড়ক বা ওয়ার্ক জোনকে মৃত্যুকূপে পরিণত করতে পারে তা প্রতিদিন দেখছেন নিউ ইয়র্কের মেরিন পার্কওয়ে ব্রিজের আশেপাশের বাসিন্দারা। তবে এবার গতিপ্রেমী বেপরোয়া চালকদের লাগাম টানতে বড় পদক্ষেপ নিয়েছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি বা এমটিএ। নিউ ইয়র্ক সিটির 9টি গুরুত্বপূর্ণ ব্রিজ এবং টানেলের নির্মাণাধীন এলাকায় বিশেষ স্পিড ক্যামেরা ও রাডার বসানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি। নতুন নিয়ম অনুযায়ী অ্যাক্টিভ কনস্ট্রাকশন জোনে নির্ধারিত গতিসীমার চেয়ে 10 মাইল বা তার বেশি বেগে গাড়ি চালালেই স্বয়ংক্রিয় ক্যামেরায় ধরা পড়বে সেই গাড়ি। আগামী 30 জুন থেকেই কার্যকর হচ্ছে এই কড়া নিয়ম। এমটিএ জানিয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য সড়ক কর্মী এবং পথচারীদের জীবন রক্ষা করা। কেবল 2023 সালেই পূর্ব আমেরিকায় ওয়ার্ক জোনগুলোতে দুর্ঘটনায় প্রায় 900 মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 40,000-এরও বেশি মানুষ। প্রাথমিকভাবে এই কর্মসূচিটি সতর্কবার্তার মাধ্যমে শুরু হলেও চলতি বছরের শেষের দিকে শুরু হবে সরাসরি জরিমানা আদায়। প্রথমবার নিয়ম ভাঙলে চালকদের গুনতে হবে $50। 18 মাসের মধ্যে দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানা বেড়ে হবে $75। এরপরও কেউ আইন অমান্য করলে প্রতিবারের জন্য দিতে হবে $100 জরিমানা। কাজের সময় এই ওয়ার্ক জোনগুলোতে ছদ্মবেশী আনমার্কড গাড়ির মাধ্যমেও নজরদারি চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।